এখন প্রায় 3টে বেজে গেছে। 3টের সময় বেরিয়ে যাচ্ছি কপিলাস থেকে। আর এই গাড়ি এখানে রেডি হচ্ছে। এই গাড়ি পুরো রেডি। আর লাগেজ বাঁধা হয়ে গেছে। রাজু রেডি হচ্ছে এখন। রাজু ঠিক আছে, একদম ওকে। এই বঙ্গভাণ্ডারে তব বিদিত রত্ন, তার সাথে অবহেলা করি না। এটা কোনো বঙ্গভাণ্ডার নয়, এটা হচ্ছে উড়িষ্যার ভাণ্ডার। আর আজকে আমরা যাচ্ছি কপিলাস থেকে কলকাতা। আমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি কপিলাসে আমরা কিভাবে ট্রেক করে প্রায় 3.5 কিলোমিটার খালি পায়ে ট্রেক করে সীতা দেবীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। আর আজকে আমরা যাচ্ছি কপিলাস থেকে কলকাতা। আমার এই ভিডিওতে দেখবেন যে কপিলাস টু কলকাতা যে রোডটা, এই যে জঙ্গল, টোটাল কপিলাস জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাইওয়েতে উঠবো। এর সিনিক বিউটি সত্যি অসাধারণ। আমরা কিন্তু কপিলাস থেকে বেরিয়ে সোজা থেনকানান শহর হয়ে হাইওয়ে ধরতে পারতাম, আর সেক্ষেত্রে এত সুন্দর সিনিক বিউটি আমরা পেতাম না। তাই আমরা কি করলাম, কপিলাস গেট থেকে ডান দিক বেঁকে আমরা টাঙ্গি রোড ধরলাম, মানে কপিলাস টু টাঙ্গি রোড। এই রোডটা সোজা কপিলাস থেকে টাঙ্গি হয়ে মানে জঙ্গলের মধ্যে দিয়ে, দেখুন জঙ্গলটা দেখুন, সুন্দর জঙ্গল, মানে সত্যি এর মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন ডুয়ার্সের কোনো জায়গায় আমরা ঘুরছি, মানে নর্থ বেঙ্গল ঘুরছি। সত্যি অসাধারণ। মানে কি বলবো, পুরো জঙ্গলটা বিভৎস ঘন জঙ্গল, আর মাঝখান থেকে এই রাস্তা। যাই হোক, এই রোডটা সোজা ভুবনেশ্বর কটককে বাইপাস করে দিয়ে একদম আরও কিছুটা আগে গিয়ে তুলে দেবে আমাদের অনেক রোড। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু কিলোমিটার রাস্তা অনেক কমে যাবে। আর এই যে গাছটা দেখছেন, দেখুন এর গায়ে লেগে আছে মেডিসিন গাছ। জানি না ক্যামেরায় এলো কিনা। উড়িষ্যা সরকারের এই জঙ্গলের মধ্যে প্রচুর মেডিসিন প্ল্যান আছে। তার মধ্যে দেখবেন যেসব গাছগুলো থেকে মেডিসিন তৈরি হয় সেইগুলো মানে এই জঙ্গলে বেশ কিছু এলাকায় সেই গাছ প্ল্যান করা আছে। এই জঙ্গলে প্রচুর হাতি আছে, হাতি, বাঁদর, বুনো শুকরও আছে নাকি শুনলাম। এই দেখুন সামনে একটা বোর্ড দেওয়া আছে, হাতি পাড়া হয় এইসব জায়গা থেকে। প্রচুর হাতি আছে, হাতি বাঁদর তো এমনি নর্মালি, আর শুকুর আছে। আমরা কপিলাস মন্দিরে যেদিনকে উঠছিলাম, মানে কপিলাস রোড ধরে কপিলাস মন্দিরে ওঠার সময় আমরা কিন্তু হাতির ডাকও শুনেছি, মানে জঙ্গলে বুনো হাতির ডাকও আমরা শুনেছি। যাই হোক, আমাদের এই রুটটা শুরু হয়েছিল 10ই মার্চ, মানে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে মার্চের 10 তারিখে পুরীর উদ্দেশ্যে। ফার্স্ট কলকাতা থেকে আমরা পুরীতে গেছিলাম, তারও ভিডিও আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা একবার গিয়ে দেখতে পারেন। আমরা বেরিয়েছিলাম রাতে। আমরা প্রথম পুরী ঘুরলাম, 2 দিন পুরীতে ছিলাম। তারপর 2 দিন পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম উড়িষ্যার নতুন একটা অফবিট জায়গা, যার নাম হচ্ছে মানিনাক পাহাড়। ওটা সুন্দরগড়ে হচ্ছে মানিনাক পাহাড়। দারুণ, কারণ এই প্রথম কোনো বাঙালি হিসেবে ওখানে আমার পা পড়েছে, মানে আমরা প্রথম ওখানে গেছিলাম। ইউটিউবে তার ভিডিও, বাংলায় কোনো ভিডিও কন্টেন্ট সেখানে নেই, আপনারা একবার গিয়ে দেখতে পারেন, সেটাও আমার চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তারপর আমরা মানিনাক থেকে গেলাম নীলমাধব মন্দির, উড়িষ্যার আদি জগন্নাথ মন্দির নীলমাধব। সবাই জানে জগন্নাথ দেবের ওটাই হচ্ছে জন্মস্থান, একদম মহানদীর তীরে। সেইখানে আমরা গেলাম, নীলমাধব ঘুরলাম। নীলমাধব থেকে আমরা এলাম কপিলাসে আমরা পুজো দিলাম। কপিলাস ওপরে, মানে বাইক নিয়ে আমরা ওপরে উঠেছিলাম পাহাড়ের ওপরে, মহাদেব চন্দ্রশেখর মন্দিরে আমরা পুজো দিলাম। তারপর খালি পায়ে ট্রেক করে 3.5 কিলোমিটার খালি পায়ে ট্রেক করে আমরা ওপরে গেলাম সীতা মায়ের মন্দির। টোটাল সব কটা পার্ট বাই পার্ট ভিডিও আমার এই চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন, অবশ্যই তা আপনাদের ভালো লাগবে। আর রাস্তাটা দেখুন, শুধু কেন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি তার একটাই কারণ, শুধু রাস্তাটা দেখুন, অসাধারণ রাস্তা। মানে রাস্তা এইভাবে নামছে, এইভাবে উঠছে, শুধু ওপর নিচ হয়েই যাচ্ছে। শুধু অবস্থা দেখুন, রাস্তাটা দেখুন, একদম সুন্দর মাখম রাস্তা, একদম সুন্দর রাস্তা। মানে খুব 2-1টা জায়গা ছাড়া আমি রাস্তার কোনো গাড্ডা কিছুই পাচ্ছি না। মানে যেখানে হয়তো রাস্তার কাজ হয়নি বা
হবে কোনো কারণে, সেই জায়গাটা বাকি রেখে বাদ বাকি রাস্তা পুরো টোটাল একদম দারুণ দারুণ। দেখুন এই দেখুন, একবার নিচে নামছে, একবার উপরে উঠছি। সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা। আপনারা যারা এই কপিলাস বেড়াতে আসবেন, ফেরার পথ এইটাই নেবেন। ও সত্যি মানে কি বলবো, দারুণ লাগবে, দারুণ। আর তা নয়, যদি আপনারা কপিলাস, এই দেখুন সামনে বাঁদর দেখুন, আর প্রচুর বাঁদর এখানে, দেখুন কত বাঁদর। যাই হোক, তা নয়, যদি আপনারা প্রথম কপিলাস আসেন এবং কপিলাস থেকে অন্য কোথাও যাওয়ার ট্যুর করেন, তাহলে একটা কাজ করবেন, আপনারা হাইওয়ে ধরে টাঙ্গি রোড ধরবেন, টাঙ্গি টু কপিলাস রোড ধরবেন, তাহলে এই রাস্তাটা আপনারা আসতে পারবেন। এখান থেকে কপিলাসে ঢুকবেন, দেখবেন হাইওয়ে পুরো ডাইরেক্ট হাইওয়ে ধেনকানন ডিস্ট্রিক্ট দিয়ে, মানে ধেনকানন শহর দিয়ে ঢুকবেন না, আপনারা টাঙ্গি টু কপিলাস রোডটা ধরবেন, এই রাস্তাটাই পাবেন। পুরো জঙ্গল আর বিশাল এরিয়া, মানে টোটাল রাস্তাটাই যতক্ষণ না আমরা হাইওয়েতে উঠছি ততক্ষণ এরকম জঙ্গল পাবো, এরকম পাহাড়, শুধু পাহাড়ি জঙ্গল বলা ভুল, পাহাড়ি জঙ্গল। দেখুন রাস্তাগুলো দেখেছেন, এদিকটা এখন রাস্তা সরু, দুপাশে এখনো কাজ হয়নি, হবে। এদিকে রাস্তাটা অতটা চওড়া নয়, কিন্তু রাস্তা কিন্তু খুব সুন্দর, চারদিকে পাহাড় জঙ্গল। আর একটা ব্যাপার মাঝে মাঝে যেমন চোখে পড়ছে, মাঝে মাঝে আমরা রুক্ষ জঙ্গল দেখছি, মানে পাতা নেই, গাছ পুরো রুক্ষ হয়ে আছে। দেখুন এই জায়গার অবস্থাটা দেখুন, দেখে মনে হচ্ছে না পুরো রুক্ষ, পুরো জঙ্গল, গাছে কোনো পাতা নেই, শুধু ডাল। আর যে কটা পাতা আছে তার কালার পুরো হলুদ হয়ে গেছে শুকিয়ে, বর্ষার দিকে হয়তো পুরো সবুজ হয়ে যাবে। আবার কিছুটায় যাচ্ছি, আবার সবুজ হয়ে যাচ্ছে, সেখানে গাছগুলো, মানে সেখানে এই সব গাছ না, অন্য টাইপের গাছ আছে। দেখুন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আবার সবুজ হয়ে যাচ্ছে। এইভাবেই জঙ্গলের মধ্যে, টোটালটাই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন উঠবো হাইওয়েতে। ভুবনেশ্বর কটককে প্রায় টোটাল বেশ কিছুটা অংশ বাইপাস করে দিয়ে, মানে আমরা ভুবনেশ্বর কটক ফেলে আরও বেশ কিছুটা এগিয়ে উঠবো টাঙ্গি স্টেশন, একদম টাঙ্গিতেই উঠবো। টাঙ্গির পর কিন্তু ভুবনেশ্বর কটক। এখন পুরো গ্রিন, হঠাৎ রুক্ষ থেকে সবুজায়ন। এদিকটা দু একটা ঘর বাড়ি গ্রাম দেখতে পাচ্ছি, এরকম ছোট ছোট 2-4টে ঘর বাড়ি, ছোট ছোট গ্রাম পড়ছে জঙ্গলের মধ্যে। আবার কিছুটা যাওয়ার পর আবার জঙ্গল, পুরো টোটালি জঙ্গল। সত্যি মনে হচ্ছে যেন ডুয়ার্সে বেড়াতে এসেছি, মানে নর্থ বেঙ্গলে কোনো জঙ্গলে আমরা বেড়াচ্ছি। সত্যি অসাধারণ। আর আমার এই প্ল্যাটিনা বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। সার্ভিস বলতে মাইলেজের কথা বলছি না, সার্ভিস বলতে বেশ, দেখুন দুজন বসে আছে, পিলিয়ার নিয়ে যাচ্ছি, ব্যাগেরও যথেষ্ট ওয়েট আছে, যেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি, কত বড় ব্যাগ আমি দিয়েছি। দেখুন পাহাড়, দেখুন কত, এদিকটাও জঙ্গল, আবার জঙ্গল শুরু হচ্ছে। আর কিছুটা গ্রাম ফেলে আবার জঙ্গল শুরু হচ্ছে। গ্রাম মানে ওই 10-15টা 20টা মতো বাড়ি, তারপর আবার জঙ্গল শুরু। আরে ওয়েদারটাও খুব সুন্দর, পরিষ্কার রোদ্দুর, কিন্তু দূরে কিন্তু আকাশ ডাকছে, মানে আকাশ ডাকার আওয়াজ আমাদের কিন্তু কানে আসছে। এমনি সামনে দেখুন পরিষ্কার, পুরো চকচকে, পুরো একদম পরিষ্কার লাগছে, কোনো আকাশে একটু মেঘ নেই, কিন্তু কানে আকাশ ডাকার আওয়াজও। হালকা হালকা ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, মানে যে ওয়েদারটা ছিল একটু কিরকম ঠান্ডা ঠান্ডা মতো লাগছে হঠাৎ। জানি না বৃষ্টি আসবে কি না, আসলে চারদিকে জঙ্গলে ঘেরা তো, হয়তো দূর থেকে মেঘ করে আসছে, যেটা আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না, কারণ আমার ডান দিক বাঁ দিক সব পাহাড়ের যদি এদিক ওদিক মেঘ থাকে তাহলে ওইভাবে দেখা যাবে না এখান থেকে। কিন্তু ওয়েদারটা হালকা চেঞ্জ হচ্ছে, মানে হাওয়াটা বেশ ঠান্ডাই লাগছে। সত্যি মানে বিশাল এরিয়া, পুরো এরিয়াটাই জঙ্গল, দারুণ লাগছে, দারুণ।
একবার এই রোডটায় ঘুরে যাবেন, বাইক চালিয়ে যাবেন, বাইক রাইড করবেন, যা লাগবে না, মানে জানি না ক্যামেরার চোখে আপনাদের কেমন লাগছে, কিন্তু সত্যি মানে এই যে ফিলিংস, সেটা হয়তো ক্যামেরাতে আমি সেইভাবে বোঝাতে পারবো না, মানে এসে এখানে অনুভব করতে হবে এই জায়গায়। দারুণ লাগে, দারুণ। দূরে বেশ জোরেই মেঘ বাজ পড়ছে, কিন্তু ধুমধাম বাজ পড়ছে, কানে আসছে, বেশ হয়ে গেছে। জানি না বৃষ্টি বৃষ্টি নামবে কিনা, এখনও কিন্তু পুরো একদম চকচকে রাস্তা, মানে রাস্তার সঙ্গে আকাশও পরিষ্কার লাগছে, কিন্তু মেঘের আওয়াজটা ক্রমশ যেন কাছে আসছে মনে হচ্ছে। চলো এইভাবেই চলতে থাকি, দেখা যাক। পুরো অফ রোডে পড়ে গেছি, অবশ্য ওখানে কাজ হচ্ছে। সমস্যা হচ্ছে সামনে যে ডাম্পারটা আসছে, ও পুরো আমাদের ধুলে ধুলো করে দেবে, পুরো ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে। বাবা না না, ওখানটা ছিল পুরো ভস্কা। পড়বো না, গাড়ি নিয়ে পড়বো না, অত না, গাড়ি পরে পুরো ভস্কা মাটি, চাকা ভস ভস করে টেনে নিচ্ছে। এই তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি শেষ কর। রাস্তা তৈরি হচ্ছে। যেতে যেতে বাড়ি যাওয়ার পথে দাঁড়িয়ে গেছি, হঠাৎ বিভৎস জোরে ঝড় উঠেছে, আর এদিকে বিভৎস জোরে বিশাল জোরে ঝড় উঠেছে, অবস্থা দেখো। ঝড় উঠেছে আর খুব জোর বৃষ্টি আসবে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলো, মেঘ ডাকছে দেখো, শুধু মেঘ ডাকছে দেখুন। আর গাড়ি এখানে তুলে দিয়েছে, ওপরে একটা চালা মতো পেয়েছি, ঠিক টাইমে ঠিক জায়গায় ছিলাম বলে। হ্যাঁ, রিস্ক নিয়ে লাভ নেই, মোবাইল ফোবাইল সব ভিজবে। আর সবথেকে বড়ো কথা, এই গরমকালে কে রেনকোট নিয়ে বেরোয় বলো তো? আমরাও রেনকোট নিয়ে আসিনি এই ট্যুরে, কিন্তু এই অবস্থা, হঠাৎ ওয়েদার চেঞ্জ, ভালো যায় বৃষ্টি, বিভৎস জোরে বৃষ্টি চলে যাবে। অবস্থা শুনেছেন, কি জোর বাজ পড়লো, চমকে গেছি আমি পুরো, খুব ঝড় বেড়েছে, বৃষ্টি শুরু ওদিকটা কি। বাজ পড়ছে দেখো, মাথা খারাপ হয়ে যাবে, অবস্থা বিশাল জোরে বাজ পড়ছে। সর্বনাশ, যেমন জোরে মানে হাওয়া চলছে তত জোরে বৃষ্টি হচ্ছে। মানে এই ঝড় বৃষ্টি সবে থামলো, বেশিক্ষণ না, 15-20 মিনিটে ঝড় বৃষ্টি, যে বিভৎস ঝড়, আর যেভাবে এই দেখুন কি হয়, সব ভেঙে ফেলে দিয়েছে, সব ভেঙে গেছে, পুরো সব ভেঙে টেঙে পোস্ট পোস্ট ভেঙে উড়িয়ে দিয়েছে পুরো। সব গাড়ি আটকে গেছে। 15 মিনিটে ঝড় বৃষ্টিতে কি করলো,
এরকম বড় বড় শিল পড়ছিল, এত জোর মানে বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে, আমি সে ক্যামেরাও বার করতে পারিনি নিজেকে বাঁচাবার জন্য। এটা মানে চালানোর আমরা ছিলাম, পুরো ঢুকে গেছি ভেতরে, চুপ করে সাইড হয়ে দাঁড়িয়েছিল, মানে তছনছ করে দিয়েছে। যেমন ঝড় তেমন বৃষ্টি, সব এরকম গাছের ডাল ফাল সব ভেঙে পড়ে আছে, গাছের ডাল পড়ে আছে উড়িয়ে নিয়ে চলে এসছে ঝড় বৃষ্টিতে। রাস্তা সব লন্ডভন্ড হয়ে আছে, এই দেখো অবস্থা দেখো, এখানে পুরো সব ভেঙে ফেলে উড়িয়ে দিয়েছে। ঝড় বৃষ্টি হয়নি। আর এই রোডটা হচ্ছে কপিলাস থেকে টাঙ্গি, মানে কপিলাস টু টাঙ্গি রোড, আর আমার বাঁ দিকে টাঙ্গি স্টেশন। সরি। এইবার আমরা উঠে যাব হাইওয়েতে। রাজু বাঁ দিক তো, হাইওয়েতে উঠবো। এই উঠে গেলাম হাইওয়ে, চলো। সত্যি প্রকৃতির রূপ বোঝা খুব মুশকিল। কতজন যাচ্ছে দেখো, দেখো পুলিশ এইভাবে রিস্ক নিয়ে, সামনে সেই এর ওপরে একজনকে বসিয়েছে, ঠিক আছে, দেখো 1 2 3 4 জন, একজন সেই একদম হ্যান্ডেলের মধ্যে, লাগেজ ফাগেজ সব, মানে এইভাবে কেউ যায়? সবচেয়ে বড় কথা, এখানে আমি একটা জিনিস দেখেছি, গাড়িতে 4জন করে যাচ্ছে, কোনো ব্যাপার না বিনা হেলমেটে। যদি অ্যাক্সিডেন্ট হয়, ওই দেখো এই যে বাসটা আসবে, দেখো এই অবস্থা দেখেছো, এদিকে খাঁচাটা, পাখির খাঁচা ওটা সাইড থেকে পুরো বেরিয়ে রয়েছে, কিভাবে যাতায়াত করছে, ছি ছি ছি, এইভাবে রিস্ক নিয়ে হাইওয়েতে আবার। যাই হোক বন্ধুরা, ভিডিও আমি এখানেই শেষ করছি। এইবার আমরা সোজা চলে যাব কলকাতায়, এই হাইওয়ে ধরে একদম সোজা রাস্তা, আর এখানে নতুন করে দেখাবার কিছু নেই। আমরা আসার সময় এই রাস্তা আমরা দেখিয়েছিলাম, পুরীতে যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে। আর আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশানে, আবার নতুন কোনো সিরিজে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি পুশ করবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। যাই হোক, আমি আমার এখানে ভিডিও শেষ করলাম, ভালো থাকবেন।